নবীজির লগর যে সাহাবী আসলা সঙ্গে সঙ্গে তোয়াইফের মানুষ আমার নবী বড় এতিম আমার নবীরে তোমরা আর জমিন খানো অত্যাচার করিও না তোমরা জমিন খেও মারলে দৌড় মারিয়া হসপিটাল লইয়া যাইব তোমরা খেও আঘাত করলে হসপিটাল লইয়া যাইব দোয়াই করব মগর আমার খলিঞ্জার টুকরা আব্দুল্লাহ মোহাম্মদ বড় এতিম আমার নবীর বাবাও নাই মাও নাই আমার নবীর কোনো মানুষে হসপিটাল লইয়া যাইত নাই আমার নবীর কোনো মানুষে মেডিকেল লইয়া যাইত নাই আমি তোমাদেরকে অনুরোধ করিয়া কইরা আর আমার নবীর শরীরের মধ্যে আঘাত করিও না আরে ভাই ভাই মানুষ বাচ্চাইতে সাহাবীর কথা খান তার মধ্যে খান না লাগে যখন এটা নিশুরু কর না নবীর শরীর মুবারক থাকি রক্ত গোল গলাইয়া বাইতে শুরু করল রে ভাই বুঝি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলে গাছর নিচর মধ্যে নবীজি যখন বেহুশ হইয়া পড়লা এই সাহাবী তান জুব্বা মুবারকটারে ফাটিয়া জুব্বা গুতারে ভাই চিল্লা চিল্লা করিয়া নবীর মাথা ওখানলা বান্ধিয়া দিনা শরীর ওখান বান্ধিয়া দিলা রে ভাই আল্লাহ আরশে আজিম তাকে সহ্য করতে পারেন নাই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিয়ে যাও আমার নবীরে গিয়া কইও একটাবার যদি বদুয়া দিলাই আমি তোয়াইফের বেঈমান হল হত্যা করতাম মারে আঞ্জা করি দরিয়া ফরমান মা আমার লগর ছোট ছোট বাচ্চারা আব্বু আব্বু হইয়া মাঠের মধ্যে চিল্লায় ওরার বাবা হলে কুলোর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায় হাতের মধ্যে চুমা খায় গালের মধ্যে চুমা খাইয়া বুকু দাঞ্জা করি দরিয়া বাড়ি লইয়ায় আমি বাবা বাবা হইয়া গোটা মাঠের মধ্যে চিৎকার দিলাম গোর আমার বাবা এখন পর্যন্ত কোনো জবাব দিলা না সন্ধ্যা হয়ে গেল আমার বাবা এখন পর্যন্ত আমারে নেওয়া থাইলা না বিশ্বনবীর মা হযরতে আমিনায় আঞ্জা করি দরিয়া বিশ্বনবীর কপালের মধ্যে চুমা খাইয়া তার মধ্যে হাত বোলাইয়া দিয়া ফরমাই দে যা তুমি তোমার বাবা তুমি জমিন আবার আগে তোমার বাবা জমিন চলে গেছে তুমি নবী সারাটা জিন্দগি যদি মার বাবা হইয়া ডাক দিলাও আমি মায় তোমার জমিন যদিও জবাব দিলাই মগর তোমার বাবা তোমারে কোনোদিন জবাব দিতা নাই সুবহানাল্লাহ আরে ভাই ও নবী সারাটা জিন্দগি এতিমের মতো জিন্দগি খাটাইলা রে ভাই 17 বছরের জিন্দগি নবীজিরে হিলফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট মানুষে বানাইলা যারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে ফরমায় এই দুনিয়ার জমিন যদি আল্লাহ কোনো আমানতদার ইমানদার মানুষ জমিন বানায় এর নাম হইয়া থাকলো আব্দুল্লাহ বা মুহাম্মদ জমিন কোনো বিচার যদি তোমরা সমাধান করতে জমিন চাও জমিন যদি কোনো নিরপেক্ষ বিচার যদি তোমরা পাইতে চাও আমরা সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে তোমরা হইয়ার আব্দুল্লাহ বা মুহাম্মদ রে ডাকিয়া আনো ও আব্দুল্লাহ বা মুহাম্মদ ইনসাফ করিয়া দিব সুবহানাল্লাহ আরে ভাই নবীজির বয়স মাত্র 17 দুনিয়ার মানুষে কত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের নেতা না বানায়া দুনিয়ার মানুষের কোটি কোটি টাকা ডলারের মালিক তার খেতা না বানাইয়া রে ভাই আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনের মধ্যে নেতা বানায়া দুনিয়ার মানুষ এমন একটা রাস্তা জমিনের মধ্যে দেখলো রে ভাই জমিন নবুয়তি পাওয়ার আগে মানুষে হিংসা ছাড়ি দিল খাটাখাটি মারামারি ছাড়ি দিল কারণ আব্দুল্লাহ বা মুহাম্মদ যে বিচারের মধ্যে গেছে গিয়া রে ভাই এই বিচার থাকি মানুষে শান্তি না পাইয়াইছে না সুবহানাল্লাহ এ মাটি জিরুর যুব সমাজ বায়ায় বড় হাইলাকান্দি যুব সমাজ বায়ান তোমাদের খেদমত আরজ করিয়ার হায়াত আল্লাহ জমিন লিমিটেড দিছে রে ভাই দিন আপনারে মালাকুল মউতে জাফট মারব আমি যাবি হুসাইনের খাফন হয়তো রেডি করিয়া তো হয়তো আগামী খাই ইন্না লিল্লাহ সারায় পড়তে পারে কিন্তু জমিন থেকে যাইতে যদি নবীর আখলাক আর মহব্বত তোমার আমার মধ্যে পাওয়া না যায় গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মূল্যায়ন নিয়ে তোমার দ্বারা যদি দোয়া করাও শেখুল হাদিস সকল নিয়ে দোয়া করাও মুফাসসিরিন মুহাদ্দিসিন সকল নিয়েও যদি দোয়া করাও আল্লাহর কবরে তোমার লগে ইনসাফ করতো না আলহামদুলিল্লাহ 17 বছর থাকিয়া নবী দিয়ে 25 বছর বয়স নবী যে জমিনের মধ্যে বিবাহ করলা রে ভাই এমন একজন নারী জমিনের মধ্যে বিবাহ করলা যে নারী 2 বিবাহিতা নারী রে ভাই 40 উপরে বয়স হয়ে গেল আর আমার নবীর বয়স সবে মাত্র জোয়ানকির বয়স 25 বছর এর মধ্যে নবী কোনো এতরাজ করলা না ইখতিলাফ করলা না নবী গিয়ে তিন নবী মাও নাই বাবাও নাই দাদা আব্দুল মুত্তালিবও নবীদের সারিয়া জমিন থেকে গেলা গিয়া নবীজির চাচা শুধুমাত্র আবু তালিব আসলা জমিন রওয়াই কিতাবের মধ্যে লেখা যদি দুনিয়ার জমিন নবীজির মায়া করে রওয়াই একমাত্র মায়া করনেওয়ালা আসলা আবু তালিব সুবহানাল্লাহ
দুনিয়ার বেঈমান অখলরে নবী দিয়ে কোনো বার্তা না দিয়া দুই বিবাহিতা নারী 40 বছর বয়সের অধিক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী দিয়ে নিজের জীবন সঙ্গী খান্তা বানাইলা। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান অখলে নবীজির সামনে আইয়া হযরতে খাদিজারে কইল, ও খাদিজা, মক্কাতুল মুকাররমার এত গরিব, যার খাইবার নাই, উড়িবার নাই, ফিন্দিবার নাই, যার বাবাও নাই, মাও নাই, তার এখনো তুমি স্বামী গ্রহণ করলাই। আল্লাহ তোমার এত সম্পদের মালিক বানাইল, এত ধনের মালিক আল্লাহ তোমার ধন্য বানাইল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতে উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা জবাব দিলা, মক্কাতুল মুকাররমার নেতা হল, আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদের মধ্যে যে চরিত্র পাইলাম, যে আখলাক পাইলাম, যে ব্যবহার পাইলাম, গোটা দুনিয়া গুলাই ব্যবহার আর পাইতাম নাই। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যবহার এত নরম আসলো রে ভাই। আমার নবী মাংসর ভাই চাইলে মিঠা মুখ দিয়া চাইতা, চৌকর মধ্যে মিষ্টি থাকতো রে ভাই। নবীকে রাস্তা ভাই আটকে যাইতে ছোট্ট ছোট্ট বাচ্চা হল ডাক দিয়া নিয়া বিশ্ব নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া হইতারে, দাদু তুমি টেনশন করিও না, কোনো চিন্তা তুমি করিও না। ই জায়গার থাকি মানুষ আটিয়া যাইতেই হরু তার দাল লইতে বুঝতে পারতা এগুর মাথার দুনিয়ার অন্য খেওয়াত দিছে না, একমাত্র বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলাইছেন। সুবহানাল্লাহ। এত মুআজিজার অধিকারী রে ভাই, এত পাওয়ারফুল এক নবী আল্লাহ আপনার আমারে জন্য দিনা, যে নবী দিয়ে সারাটা দিন দেখি শুধু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যত সময় মাফ করিয়া দিছ না, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত জন্নতর বাসিন্দা বানাইছ না রে দয়াল, আমি বিশ্ব নবী অতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকিয়া আমার চকুর পানি ফালানি বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। হে বড় হাইলাকান্দির মুসলমান খানকুলিয়া শুনো, বিশ্ব নবী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, খাদিজাতুল কুবরারে মানুষে নেগলেক্ট করা শুরু করলা, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মানুষের সমালোচনা শুরু করলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় নেতা হল দাওয়াত করলা, মাদান বেলা দাওয়াত দিয়া জিকার করা হইল, খাদিজা হঠাৎ কেন আপনি আমাদেরকে দাওয়াত দিলেন? খাদিজাতুল কুবরা জবাব দিল, মক্কাতুল মুকাররমার নেতা হল, আমি দাওয়াত দিছি তোমাদের সামনে খান কথা আমি জিকার করবার লাগিয়া। হোসাইন ই মক্কাতুল মুকাররমা শহরের মধ্যে আমার লাখান ধনী কোনো মানুষ আসেনি বলে না, আমার লাখান পয়সাওয়ালা কোনো মানুষ আছে কিনা? সারা এক ভাইকে জবাব দিলে, আপনার মতো দুনিয়ার কেউ নাই। ও খাদিজাতুল কুবরা রে ভাই, সারার সামনে কইলে আমার যত সম্পদ আছে, আমার যত ধন আছে, যত দৌলত আছে, আমি খাদিজাতুল কুবরা আব্দুল্লাহর ফা মুহাম্মদর নামে সারা আমি অন্তর্ভুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হে মক্কার নেতা হল হোসাইন, ই মক্কাতুল মুকাররমার মধ্যে এই মুহূর্ত সবচাইতে গরিব মানুষ হে। সারা এক ভাইকে কইলা আপনার মতো ভিখারি আর গরিব তো দ্বিতীয় কেউ নাই, কারণ আপনি আব্দুল্লাহর ফুয়ার নামে সব কিছু আপনি এন্ট্রি করিয়া দিছেন। ও খাদিজাতুল কুবরা মক্কাতুল মুকাররমার বড় বড় নেতা হলর টেকাওয়ালা হলর সামনে কইলা, ও মক্কাতুল মুকাররমা নেতা হল, আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া কইয়ার দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তিত্ব আচরণের অধিকারী, সবচাইতে সুন্দর ব্যবহারের অধিকারী, সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আব্দুল্লাহ মুহাম্মদরে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী 25 বছর থাকি লয়া 40 বছর পর্যন্ত কোনো বিরোধী পার্টি নাই, অ্যান্টি পার্টি জমিনের মধ্যে নাই রে ভাই। সারা মানুষ ইমানদার আমানতদার বিচারপতি স্বীকৃতি দিতে লাগলো। 40 বছর যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফারইত রওয়াই আল্লাহ ডাক দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন তুমি 40 বছর হয়ে গেছো, তোমার আমি দাওয়াত দিয়া গার হেরার মধ্যে তুমি তো শিফানো, আমার জিব্রাইলে আমার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কালামুল্লাহ, এটা দুনিয়ার অন্য কোনো নবীরে দেয় নাই। দুনিয়ার অন্য নবী হলে সহিফা হল দিলাম, কিতাব হল জমিনও দিলাম, যেটা দুনিয়ার বেঈমান হলে জমিনের মধ্যে বদলি লাইছই, দুনিয়ার বেঈমান হলে বিকৃত করে লাইছই। আমি আল্লাহ তোমার এমন এক কালামুল্লাহ দিয়ে দেয়ার, এমন এক কালামুল্লাহ তোমার আমি তোহফা দিয়ে দেয়ার, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যদি ফলো করিয়া চলিলায়, তোমার উম্মতে যদি ও কালামুল্লাহর মুআফিক জিন্দেগি খাটায়,
আমি আল্লাহ হইয়া দিয়ার দুনিয়া তো তারে সম্মানী বানাইমু আর আখিরাতের ময়দান ইজ্জতি সম্মানী বানাইয়া তোমার লগে লগে আমি জান্নাত দিমু সুবহানাল্লাহ। আরে ভাই বিশ্বনবী চলে গেলেন গারে হেরা, দেখানো আগর জবানাত কোনো রাস্তা নাই, কোনো কিচ্ছু নাই রে ভাই। বেলেটের মতো দাঁড় পাথরগুলোর মধ্যে নবী দিয়ে খালি ভাই আটি আটি রে ভাই পাহাড় সুল্লির মধ্যে উঠলা রে ভাই। যারা হুজ্জাজিনে কেরামকল গেছ হইতে পারবা গারে হেরা কত উষারে ভাই। এখন তো সরকারের সিঁড়ি বানাইয়া দিছে, রাস্তা বানাইয়া দিছে, মগর বিশ্ব নবী যে জবানার মধ্যে গেলার ভাই এই জবানাত কোনো রাস্তা নাই, কোদাল নাই। বেলেটের মতো দাঁড় পাথর অপেক্ষা করিয়া নবী গারে হেরার মধ্যে আইলা। হযরতে জিবরাইল আমিন তাশরিফ আনিয়া ফরমাইলেন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আমি আপনারে সালাম দিয়া আল্লাহ আপনার নবী বলিয়া জমিনের মধ্যে স্বীকৃতি দিলাইছেন। আর আমি জিবরাইল আপনার সামনে যে বাক্যটা সর্বপ্রথম লইয়া আইলাম ও বাক্য ইয়া তাহলে আপনি বলেন ইকরা। আমার নবী বললেন লা তাকরা, আমি পড়া জানি না। 2 নম্বর বা নবী পড়েন ইকরা, আমি পড়া জানি না। 3 নম্বরে যখন ইকরা শব্দ হওয়ার আগে হযরতে জিবরাইল আমিন দে আল্লাহ অর্ডার দিলা, ও নবী, ও জিবরাইল আমিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা ওখান তোমার সিনার লগে লাগাও আর আস্তে করিয়া একটা চাপা তুমি মারো, যাতা তুমি মারো, এরপরে তুমিও আয়াত পুরা শুনাইও। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের সিনা মুবারক আর তান সিনা মুবারক রে এখানো করিয়া রে ভাই সামান্য যেই মাত্র জমিনের মধ্যে চাপা মারলা, বিশ্ব নবীর মাথা মুবারক থেকে গামতে গামতে গিয়া পা মুবারক পর্যন্ত বিশ্ব নবীর গেমে গেল রওয়াই। ও হযরতে জিবরাইল আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়েন, ও রবের নামে পড়েন, ও স্রষ্টার নামে আপনি কুরআনুল কারীম আপনি তিলাওয়াত করেন, যে রবে আপনার সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সর্বপ্রথম কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল আলাকের 5 আয়াত কারিমা লইয়া বিশ্ব নবী গারে হেরাত তাকিয়া আস্তে আস্তে শরীরের মধ্যে 100 ডিগ্রির উপরে তাপ উঠিছে রে ভাই। শরীর ওখান কামা কামা বাপ লইয়া রওনা দিলা। বাড়ির মধ্যে গিয়া দেখলা হযরতে খাদিজাতুল কুবরা ডাকিয়া কইল, খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটা কম্বল দাও। হযরতে খাদিজাতুল কুবরা চকুর পানি ফেলাইয়া রাওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাই আর আরজ হনিয়া রাসূলুল্লাহ। হুজরা মুবারক তাকে সুস্থ সবল অবস্থায় আপনি গারে হেরার মধ্যে রওনা দিলা। মগর আপনার শরীর মুবারকে দিশাইতে বোঝা যায়, চেহারা মুবারকে দিশাইতে বোঝা যায় কি একটা ঘটনা আপনার লাগি ঘটে গেছে নবী। আপনি আরাম করুক, আমি কম্বল দিয়ার। সুবহানাল্লাহ। আরে ভাই বিশ্ব নবী সাহিত্য হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়া ডাকিয়া দিলা। আমরা জেলা তাপ উঠিলে মাথার মধ্যে তেনা বিদায়া দেয়, ওভাবে তেনা বুঝাইয়া দেন। আর হযরতে খাদিজাতুল কুবরা লক্ষ্য করেন বিশ্ব নবীর দুইটা চোখ মুবারকে দিয়া রাওয়াই জোর জোরাইয়া চকুর পানি পড়ে। হযরতে খাদিজা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, আপনার জমিনে কোনো মানুষে যদি মারিয়া থাকে আমি খাদিজার খানা শোনাও। আমি নবীজি আমি খাদিজা আপনারে কইয়া দিই, আর যত সময় পর্যন্ত আমি খাদিজার শরীরের মধ্যে রক্ত আছে এর বদলা যতক্ষণ পর্যন্ত আমি জমিন লইছি না অত সময় পর্যন্ত আমি খালি খাইতাম নাই। সুবহানাল্লাহ। ও নবী আপনার বাবা নাই মা নাই মনে করি আপনি টেনশন করবা না। দুনিয়ার কোনো মানুষে আপনার বিচার করুক আর না করুক, নবী কোনো মানুষে যদি আপনার জমিন টুকি দিয়া থাকে আমি খাদিজাতুল কুবরা আমার জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আবার নবী ফরমান দে খাদিজাতুল কুবরা দুনিয়ার কোনো মানুষে আমার শরীরের মধ্যে আঘাত করে নাই, আমার শরীরের মধ্যে টাচ করে নাই। আল্লাহ আজকে আমার জমিনের মধ্যে নবুয়তি দিয়া দিলা আর তান এক কালামুল্লাহ আমার উপরে নাযিল করে না। আমি চিন্তা করি আর মানুষে আমার কথা মানবানি। হযরতে খাদিজাতুল কুবরা নবীর দস্তে নবুয়তের 8 ঘন্টার মারি দুনিয়া
চুমা খাইয়া নবীদের দশটা নবুয়তের হাতের মধ্যে হাত রেখে ফরমাইন, নবী দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক, আমি আপনার উম্মাহাতুল মুমিনিন হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক, আপনারে কোনো মানুষে নবী স্বীকৃতি দেও কর না দে, আমি আপনার উম্মাহাতুল মুমিনিন হইয়ার আপনারে আমি নবী বলিয়া নবীর স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। এর বাদে নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু, এরপরে নবীদের সবচাইতে মহব্বতর মায়ার মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়। এ যুবক ভাইয়েরা, জমিন খাল লাগি বন্ধুত্ব খরচ সবাই একটাবার চিন্তা করিস, যে বন্ধু তোরে ফজরের নামাজও ডাক দে না, ও মানুষের লোকে বন্ধুত্ব করিয়া তোর জীবন ওখান তুই নষ্ট করতে রেওয়াই। আরে ভাই খাল লোকে বন্ধুত্ব খরচ, যে বন্ধু তোরে চুরি শিকায়, ফ্রি ফায়ার গেম শিকায়, জমিন কত না ফরমানি তোরে শিকায় রেওয়াই। আল্লাহর কসম খাইয়া হইয়ার ইতা বন্ধুত্বর লোকে বন্ধুত্ব করিস না, ইগো জাহান্নামও যাইব, তুইও জাহান্নামও যাইবে। বিশ্ব নবী এমন এক মানুষের লাগে বন্ধুত্ব করলা রে ভাই, যার নাম আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সারা নবী যে ফরমান আরহামু বি উম্মতি উম্মতি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। জমিন যদি কোনো রহম করনেওয়ালা আমার সাহাবী হলতা হইল, জমিন যদি নরম দিলওয়ালা কোনো সাহাবী হলতা হইল, জমিন যদি ব্যবহার নরমওয়ালা কোনো সাহাবীটা হইল, জমিন যদি দয়া মায়া করনেওয়ালা কোনো সাহাবীটা হইল, এর নাম আমার ভাই আবু বকর। সুবহানাল্লাহ। আরে ভাই তুই কার লগে বন্ধুত্ব করস, যে বন্ধুয়ে তোরে নাটকের মঞ্চ লইয়া যায়, যে বন্ধুয়ে তোরে ফিল্মের মঞ্চ লইয়া যায়, আল্লাহর কসম খাইয়া হইয়া ও বড় হাইলাকান্দির যুবক হল, ইতার লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন খান নষ্ট করিস না রে ভাই। আমি জাবির হুসাইন কেন গোটা হাইলাকান্দির বাসা বাসা আলিম হল, যদি তোর কবরের দারুনিয়া তুই দোয়া করার লাগি উতাই রাখস, দুনিয়ার কবরে তোরে ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর সবচাইতে মায়ার মহব্বতর বন্ধু রবাই, সবচাইতে মহব্বতর বন্ধু হযরতে আবু বকরের সামনে আইলা। আবু বকর ডে ফরমাইল, আবু বকর আল্লাহ আমার জমিনের মধ্যে নবুয়তি দিয়া দিলা। হযরতে আবু বকরে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কইলেও আমি বিশ্বাস করব, না কইলেও আমি আপনারে বিশ্বাস করব, কারণ বাল্যকাল থাকি যার লগে আমার বন্ধুত্ব, বাল্যকাল থাকি যার লগে আমার মহব্বত আল্লাহ লাগাইয়া দিনা, এই আবু বকরে আপনার লাগে জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসের মধ্যে লেখা আছে, স্মরণাক করে রে ভাই, দুনিয়ার জমিন বেটা মানুষের মধ্যে যদি সর্বপ্রথম নবীরে নবী স্বীকার করেন, এর নাম নবীর জীবনের যৌবন কালের সবচাইতে প্রিয় বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর তোমার বন্ধু তোমার মসজিদে না, তোমার বন্ধু তোমার বাজারে লইয়া আড্ডা শিখায়। নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, জমিনের মধ্যে তুমি যারে ফলো করবাই রে ভাই, যারে ফলো করিয়া তোমার লাইফ সাজাইবাই, যারে ফলো করিয়া তোমার জীবন ওখান তুমি জমিন রঙিন করবাই, ই নাফরমানটা যদি লুচ্চা হয়, বদমাশ হয়, ই নাফরমানটা যদি জমিনের সবচাইতে বড় সুর হইয়া রে ভাই, আল্লাহর কসম খাইয়া হইয়ার ইগুর কারণে তুমিও জাহান্নামে যাইবাই। আলহামদুলিল্লাহ। আর যদি নবী বলেন, জমিন কোনো আল্লাহ ওয়ালার লগে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, জমিন যদি কোনো আল্লাহ ওয়ালার লগে তোমার সম্পর্ক হয়ে যায়, হে বড় হাইলাকান্দির যুবক, আমার ভুল বুঝতে পারো, সেতে কোনো অসুবিধা নাই রে ভাই, ওর তোর ফাও খানা গায়ে ওখানে দিয়া যা, আমি জাবির হুসাইনের জুড়াতে তোর ফাও দরিয়া হয়ে যায়। আর আল্লাহ সংক্ষিপ্ত জিন্দেগি দিছে রে ভাই, মারা যাওয়ার লগে লগে তোর খলিল টুকরা বন্ধু খবর যাইত নাই। আমি জাবির হুসাইন লাখ মানুষে জমিন ভালোবাসলেও, আমি জাবির হুসাইন মারা যাওয়ার পরে কোনো মানুষ আমার খবর যাইত না, তোর খবর কোনো মানুষ যাইত না রে ভাই। আল্লাহকে ওয়াস্তে জমিন গুনাহ সার, আল্লাহকে ওয়াস্তে জমিন নাফরমানি সারি, আল্লাহ ওলা বললে ভাই জমিন আল্লাহ শান্তিময় জিন্দেগি দিব, আখিরাতের ময়দানে এখন জিন্দেগি দিব, যে জিন্দেগির কারণে তুমি জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। ইলা কোনো মানুষের লগে হারাম রিলেশন জমিন করিস না রে ভাই,
যে রিলেশনের কারণে তুই আত্মহত্যা করতে পারস, ইলা কোনো মানুষের লোকে বন্ধুত্ব করিস না। যে বন্ধুয়ে তোরে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া রাখি নাই, বিষর বোতল তোরা তো তুলিয়া দিলাই। বিশ্বনবী বলেন ইতা মানুষের লোকে যদি তুই বন্ধুত্ব করিয়া জমিন থাকি যাস, গোটা দুনিয়ার আলিম অকল কবর গিয়াও যদি তোর লাগি দোয়া করেন, গোটা দুনিয়ার মানুষেও যদি তোর লাগি মাগফিরাত কামনা করেন, এর বাদেও কোনো লাভ হইত নাই। প্রতিজন মুসলমানের দায়িত্ব। বিশ্ব নবী বলেন আমি এমন একজন মানুষের লোকে বন্ধুত্ব করলাম, আবু বকর বলেন এমন একজন মানুষের লোকে বন্ধুত্ব করলাম যে মানুষের লোকে বন্ধুত্ব করার কারণে আমার আল্লাহ আমার জন্য তোর সার্টিফিকেট দুনিয়াত গুনাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভিতরে যাও, ও কোনার থেকে আমরা দেখবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী সর্বগত উম্মাহাতুল মুমিনিন মুসলমান হইলা, বন্ধু আবু বকর মুসলমান হইলা। এর বাদে নবীজি আবু বকর দেখইলা রে আবু বকর, যারা তোমারে মানে, যারা আমি মুহাম্মদ রে ইনসাফওয়ালা গণ্য মানে, এটা মানুষের খলে খলে দিনের দাওয়াত দিও। এখনো মক্কাতুল মুকাররমার মধ্যে প্রকাশ্যে দিনের দাওয়াত খান তার জমিনে দিও না, এটা বেঈমান হলে মানতা নাই। সুবহানাল্লাহ। এক এক করিয়া বিশ্ব নবীজি দাওয়াত দেওয়া শুরু করলা রে ভাই। সংক্ষিপ্ত মানুষ সকল মুসলমান হইলা। 13 বছর দিনতে গিয়ে নবীজি এত কষ্ট করলা রে ভাই। একটা দিন পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট করে নাই। হে বড় হাইলাকান্দির যুবক, এখন পর্যন্ত দেখলাম না ঠান্ডার মৌসুমে ফজরের নামাজে তোমার আইতে, অথচ নবীজি সারাটা রাত ঠান্ডার মাঝে জন্য তুলব কি, সারাটা রাত মসজিদে নবীর মধ্যে মাথা নত করিয়া শুধু একটা দোয়া করতে, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আয় মেরে মৌলা, আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ হইয়া দিছ না, আমি বিশ্ব নবী অত সময় খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ তোরে এত সুন্দর বানাইছে, স্মার্ট বানাইছে, পয়সাওয়ালা তুমি বানাইছে। পয়সা গুণ যেন মনে হয় না করিস না রে ভাই, যেন মনে হয় পয়সা গুণ অপদস্থ করিস না। আল্লাহ এত মানুষের ছায়া দিলে ওরা ভাই, মগর সম্মান আল্লাহ জমিনের মধ্যে সাফে দিয়া দিছে। তোমার মতো মানুষরে আল্লাহ নবী ইবনে আদমের আল্লাহ নবী আদমের উম্মত বানায় নাই। তোমার মতো মানুষরে নবী ইব্রাহিমের উম্মত না বানায়া, তোমার মতো মানুষরে নবী ঈসার উম্মত আল্লাহ না বানায়া, তোমার মতো মানুষরে হযরত ইউসুফের মতো নবী উম্মত তোমারে না বানায়া, আল্লাহ দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠত্ব নবীওয়ালা রে ভাই, সব চাইতে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আম্বিয়া ওগুলোর মাঝখান থাকিয়া দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল দে নবী রে ভাই। ও নবীর উম্মত আপনার আমারে বানাইছে। সুবহানাল্লাহ। এই উম্মত বানাই আল্লাহ শেষ করেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, আমার উম্মতে যখন আমারে ফলো করব, রিলেশন আমার লগে লাগাই দিব গিয়া, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দান আমার উম্মত হইয়া আমি জান্নাতে যাইতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই বনি ইসরাইলের নবীর উম্মত হলে জমিন উপরে হাইলাকান্দি থেকে মাটি জুড়ি পর্যন্ত না যাই ফোনো মাতিয়ে যাইতে পারতো না, আরে জাতির লোকে মিলাওট করিয়া যাইতে পারতো না। জমিনে মাঝখানো ভাত দিয়া জমিনখানে আটকাই লইত রয়, কোনো মানুষের দুসাই করি দইস করি করিয়াও দান বাঁচিত না। আল্লাহ কপালের মধ্যে শিল মারিয়া দিত। আমার নবী যখন মেহরাজের রাত্রে মেহরাজের মধ্যে চলে গেলেন দেওয়াই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনির উদ্ধতার বৈঠক আল্লাহর আদালতের মধ্যে ওখানটা করে মেরে পরওয়ারদিগার বনি ইসরাইলের উম্মত হলে জমিনও কিচ্ছু করলে কপালও শিল মাথায়। বনি ইসরাইলের উম্মত হলে জমিনও কোনো নাজায়েজ গুনাহ করলে জমিন দিয়ে আটকাইয়া বেইজ্জত করতায়। মগর আমার উম্মত হলে তো আমার সারাটা দিন দেখি পাইতা নাই, আমার উম্মতে আমার জমিনও দেখতা না রে দয়াল। কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত হল জমিন হইবা। আমি নবী আপনার কাছে একটা কথা সওয়াল করিয়া, আমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক, মগর জমিন দিয়ে আপনি ইজ্জত করিও না। সুবহানাল্লাহ।
13 বছর জিন্দেগি রে ভাই 40 থেকে 53 বছরের ভিতরে নবী জঙ্গে উহুদের মধ্যে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বিশ্বাসঘাতকতা করিয়া খালিদ ইবনে ওয়ালিদ এখন পর্যন্ত মুসলমান হন নাই। পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আসলো রে ভাই, ও দিক দিয়ে কাফিলা লইয়া আউরি হামলা করা শুরু করলা। বিশ্বনবীরে তলোয়ার দ্বারা আঘাত করিয়া, তীর দ্বারা আঘাত করিয়া মুখ মুবারক তাকে 2টা দান মুবারক শহীদ করলা। নবীদের মুখের বেদনার কারণে মুখ থেকে রক্ত প্রবাহিত হইতে হইতে রে ভাই নবী জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হাতে লড়ে না, পাও মুবারকে লড়ে না, চোখ মুবারকে লড়ে না। একটা বেঈমানে আওয়াজ খান্তা ধরে উড়াইয়া দিল মক্কার মানুষ, হে নবী মুহাম্মদের উম্মত হল তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা নবী জমিন হত্যা হইছইন, শহীদ হইছইন। আলহামদুলিল্লাহ। সারা সাহাবায়ে কেরামর কোমর ভেঙে গেল, আলীর মতো সাহাবীর শক্তি ভেঙে গেল রে ভাই। উমর ইবনুল খাত্তাবের তলোয়ার তুলিয়া ফেল, নবীর উম্মত হল যদি আল্লাহর দিনের লাগি জমিনের মধ্যে তোমরা জিহাদ করিয়া থাকো, আমি উমরে কইয়ার যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত আছে আর দম আছে অতক্ষণ বেঈমান করে ছাড় দিতাম নাই। সুবহানাল্লাহ। আর যদি আমি উমরে কইয়ার আর যদি নবীর মহব্বতর লাগি যদি জিহাদ হয় তাহলে নবী শহীদ হয়ে গেছেন, জিহাদ বন্ধ করো। এর বাদে ওরা ভাই সাহাবায়ে কেরাম হলে মাথার কাপড়গুলা, কোমরের কাপড়গুলা মাথার বান্ধিয়া সাহাবায়ে কেরাম হলে বেঈমানদের বিরুদ্ধে রে ভাই লড়াই করা শুরু করলা। হযরতে আবু তালহা ছোট্ট মানুষ মাত্র রে ভাই 18 বছরের বয়সের যুবক। আবু তালহার মতো সাধারণ যুবকই কেন নাই রে ভাই? 18 বছরের যুবকে বিশ্ব নবী মুবারকর সামনে দিয়া নিজের পিছনে ফিরাইয়া নিজের সামনে খান নবীর সামনে দিয়া নবীর আঞ্জা করিয়া ধরিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা যত সময় এই জমিনের মধ্যে জীবিত আছি আপনার শরীরে একটা আঘাত লাগতে দিতাম নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা রে ভাই সিরতে মুস্তাফার মধ্যে ইতিহাস বর্ণনা করতে লেখরা গিয়া হযরতে আবু তালহার যখন জনতার মাঠ লইয়া যাওয়া হইল, হযরতে আবু তালহার শরীরের মধ্যে একটা আঘাত নাই, 2টা আঘাত নাই, 10 আর 15টা আঘাত নাই রে ভাই, 70টা কি বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী দান মুবারক শহীদ করার বাদেও আল্লাহর আদালতের মধ্যে উম্মতর লাগি বদুয়া দিলেন না। মক্কাতুল মুকাররমার বেঈমান হলে হত্যা করলা, নবীদের যেন পাও করলা নামাও, যেন পাও নবীদের জমিন হত্যা কররা ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে নসিহত করতে সময় বুঝলেন, আবু বকর, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার আর মক্কাতুল মুকাররমা থাকা যাইত না। আল্লাহ আমার অর্ডার দিছেন আমি মক্কাতুল মুকাররমা খানতা সারিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে আমি রওনা দিতাম, যেখান নবী যাওয়ার আগে নাম আসলো ইয়াসরিব। নবীদের কদম মুবারক ফোড়ার কারণে ভাই আল্লাহ এমন শোনায় সুহাগা ধরাইয়া দিল, গোটা পৃথিবীর মুসলমান ইয়াসরিব হইলে চিনে না, মগর মদিনাতুল মুনাওয়ারা হইলে চিনে। ঠিক কিনা? বিশ্ব নবীরা ভাই গেলেন উহুদের ময়দান থেকে, কয়েকদিন পরে নবী চলে গেলেন জঙ্গে খন্দকের মধ্যে। জঙ্গে খন্দকের মধ্যে যখন যাওয়া হলো রে ভাই সাহাবায়ে কেরাম হলের পেটের মধ্যে নাই ভাত, পিঠির মধ্যে নাই কাপড়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক কুদিতে কুদিতে পেটের খিদা সহ্য করতে পারি আর না, পেটের মধ্যে তো জ্বালা যন্ত্রণা। ও নবী, আমরা পেটের মধ্যে পাথর বান্ধিলাম, ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ ডাকাইয়া খান্দিতরা। আবার নবী ফরমাইলেন, সাহাবায়ে কেরাম হল, তোমরা পেটের খিদার জ্বালা সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে একটা পাথর বান্ধিছ, মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা দেখায় আর আজকে 7 দিন থেকে একটা দানা আমার মুখের মধ্যে যায় নাই। আমি নবী আমার পেট মুবারকের মধ্যে 2টা পাথর বান্ধিলাম। সুবহানাল্লাহ। এত কষ্ট করি আর ভাই সাহাবায়ে কেরাম হলে খন্দক কুদইন, গাতা কুদইন, আর তলোয়ার দিয়াছে নাই, সাবল ওখন দিয়াছে দাইন দেওয়াই। আর ও খন্দক কুদিতে সময় এত সুন্দর করে কবিতা গাইন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। ও
মেরে পরওয়ারদিগারে আলম, আপনি আপনার ঈমান নামক নিয়ামত দেওয়ার কারণে, আপনি আপনার জমিনের মধ্যে হেদায়েত দেওয়ার কারণে আল্লাহ তোমার রাস্তার মধ্যে সদকা করতাম ফারিয়ার, আর তোমার রাস্তার মধ্যে সজদা দিতাম ফারিয়ার। সুবহানাল্লাহ। এত মধুর সুরে রে ভাই, এক বাক্যে সাহাবায়ে কেরামকে লাইন ধরে আওয়াজ দিয়া বলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মওলায়ে কারীম, ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে, জেহালতর যুগ দিয়া ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে, জমিনের মধ্যে হেদায়েত নামক ভান্ডার আমরা দেওয়ার কারণে আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সিজদা দিতে পারি, আর আপনার রাস্তার মধ্যে সদকা করতে পারি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর মহব্বতর শুরু শুনিয়া বিশ্ব নবীদের জীবনে কোনোদিন নিজের জবান দিয়া কবিতা পর্যন্ত গান নাই। এইমাত্র সাহাবায়ে কেরামর মহব্বতর গান গানটা শুনলা রে ভাই, বিশ্ব নবী তান জবান মুবারক থেকে উচ্চারণ শুরু করলা, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। ও মেরে পরওয়ারদিগারে আলম, আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো শান্তি চাইতরা না, দুনিয়ার কোনো বিল্ডিং চাইতরা না, দুনিয়ার কোনো গাড়ি চাইতরা না, দুনিয়ার কোনো টাকা পয়সা চাইতরা না, এটা চাইতরা একমাত্র আর আখিরাতুর ময়দান খানো, শান্তিতে যেন জান্নাত যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার উম্মতি গুনতে জমিনের কোনো আরাম আর চাইতরা না, এটা একমাত্র চাইতরা আখিরাতুর ময়দানও যেন শান্তিতে থাকতে পারেন। আর আমি তোমার কাছে দোয়া করি, আমার আনসার সাহাবী হল যারা এখানে আজ শরীক হয়েছেন, আর মুহাজিরিন সাহাবায়ে কেরাম হল যারা শরীক হয়েছেন, আমি আপনার কাছে দোয়া করি আর এরার জীবনের গুনাহ আপনি মাফ ফরমাও। সুবহানাল্লাহ। তোয়াইফর মধ্যে নবী দাওয়াত লইয়া গেলেন, ওয়াই সাহাবায়ে কেরাম হলে না করার বাদেও নবী তোয়াইফর জমিনের মধ্যে চলে গেলেন। তোয়াইফর মাঠো যাওয়ার বাদে, আরে ভাই তোয়াইফর মাঠো যারা গেছো একবার তা খবর লইয়া দেখি এখনো তোয়াইফর পাহাড়ের পাথরগুলা বেলেটের মতো রে ভাই কাটাওয়ালা। ও পাথর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা মুবারকের মধ্যে ইটানি শুরু করল রে ভাই। মাথা মুবারক ফাটিয়া, ফাগুড়ি ফাটিয়া, তকি ফাটিয়া যখন রক্ত মুবারক বাইতে বাইতে সারা দাড়ি ভিজিয়া, শরীর ভিজিয়া, ফা মুবারক গিয়া জুতার লগে সাটা লাগলো। আলহামদুলিল্লাহ। নবী তোয়াইফের মাঠের মধ্যে একবার বেহুশ হইলা, দুইবার বেহুশ হইলা, তিনবার বেহুশ হইলা রে ভাই। নবীজির লগর যে সাহাবী আসলা সঙ্গে সঙ্গে ও তোয়াইফের মানুষ, আমার নবী বড় এতিম, আমার নবীরে তোমরা আর জমিনের খানো অত্যাচার করিও না, তোমরা জমিনও খেও মারলে দৌড় মারিয়া হসপিটাল লইয়া যাইব, তোমরা খেও আঘাত করলে হসপিটাল লইয়া যাইব, দোয়াই করব। মগর আমার খলিঞ্জার টুকরা আব্দুল্লাহ মোহাম্মদ বড়াইতে আমার নবীর বাবাও নাই, মাও নাই, আমার নবীরে কোনো মানুষে হসপিটাল লইয়া যাইত নাই, আমার নবীরে কোনো মানুষে মেডিকেল লইয়া যাইত নাই। আমি তোমাদেরকে অনুরোধ করিয়া কইরা আর আমার নবীর শরীরের মধ্যে আঘাত করিও না। আরে ভাই ভাই মানুষ বাচ্চাইতে সাহাবীর কথা খান্তার মধ্যে খান না লাগে, যখন এটা নি শুরু কর না নবীর শরীর মুবারক থাকি রক্ত গোল গলাইয়া বাইতে শুরু করলো রে ভাই। বুঝি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলে গাছর নিচর মধ্যে নবীজি যখন বেহুশ হইয়া পড়লা, এই সাহাবী তান জুব্বা মুবারকটারে ফাটিয়া জুব্বা গুতারে ভাই চিল্লা চিল্লা করিয়া নবীর মাথা ওখানলা বান্ধিয়া দিনা, শরীর ওখান বান্ধিয়া দিলা রে ভাই। আল্লাহ আরশে আজিম তাকে সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিয়ে যাও, আমার নবীরে গিয়া কইও একটাবার যদি বদদুয়া দিলাই আমি তোয়াইফের বেঈমান হল হত্যা করতাম। আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর খিদমত হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন, যদি আপনি অর্ডার দিলেন, যদি আপনি আমার ইজাজত খান্তা দিলাই, তোয়াইফের পাহাড়ের মাঝখানে বেঈমান হল হারাইয়া সারা তোয়াইফের বেঈমান হল আমরা হত্যা করতাম। আলহামদুলিল্লাহ। আরে ভাই যে নবী যে জবান মুবারক দিয়া কথা কোয়ার ক্ষমতা না, শরীর খান লড়াইতে পাত্র না রে ভাই। যেই মাত্র উম্মতর বদদুয়ার কথা খান্তা খানো আইল, ফাল মারি উঠাইয়া আমার নবী আট মুবারক খান আসমানের দিকে তাকায়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন, আল্লাহ
আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মওলায়ে কারীম, আমার উম্মতে আমারে বুঝে নাই, আমারে চিনতে পারে নাই। আমার উম্মতে যদি আমারে বুঝতে পারতো, আমারে যদি জমিনের মধ্যে চিনতে পারতো, আমার উম্মতে আমার লোকে এমন আচরণ খান্তা করবো না। ওরে আমি আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ বড়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হে বড় হাইলাকান্দির মুসলমান, ভাবতে পারো জমিন তোমার দাদা মুসলমান, বাবা মুসলমান, তুমিও মুসলমান। একটা বার্তা ইসলামের ইতিহাস তা দেখিস রে ভাই, দুনিয়ার জমিনে এত সোজাসুজি ইসলাম ধর্ম বিজয়ী হয় নাই। এর লাগি নবীজির লগে সম্পর্ক লাগাও, আল্লাহর লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগাও। জমিনও কোনোদিন গুনাহ করা তোমার পক্ষে সম্ভব হইত নাই। যত মানুষের জমিনও গুনায় সহিরা খড্ডায়, যত মানুষের জমিনও গুনায় কবিরা খড্ডায়, ইয়াদ রাখিও রে ভাই। যত মানুষের বিরুদ্ধে সমালোচনার বিপদ গাড়ায়। সাহাবায়ে কেরাম অকলরে বিশ্ব নবী নসিহত করতে ফরমান লা তাহাসাদু। ও সাহাবায়ে কেরাম অকল, জমিনও কোনোদিন মানুষের লগে তোমরা হিংসা করিও না। হিংসায় মানুষের জমিনের মধ্যে পতন ঘটায়, হিংসায় মানুষের জমিনের মধ্যে ধ্বংস করে। যারা জমিনের মধ্যে আগুনের মধ্যে যেমন মানুষের লাকড়ি ঢুকায়, আগুনে যেমন লাকড়ি জ্বালাইলে জমিনের মধ্যে সালি বানাইলায়, আমি নবিয়া হইয়ার যে মানুষের জমিন মানুষের হিংসা করব, মানুষের বালাই দেখিয়া সহ্য করতে পারতো না। মানুষ জমিন উন্নত হইতে মানুষে দেখতে পারতো না। এই মানুষ জমিনের মধ্যে তার যত নেকা আমল করবো, যত কিচ্ছু করবো, এগুলি হিংসা সারা জমিন বরবাদ করবো। আলহামদুলিল্লাহ। ওয়ালা তাবাগাদু, আর তোমরা খেওরের বিরুদ্ধে জীবত খান্তা জমিনও করিও না। খেওরের পিছনে তোমরা সমালোচনা করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা কইয়ার, যত মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়বায়, যত মানুষে রোজা রাখবায়, যত মানুষে সাদাকা তখন জমিন করবায়, এই মানুষে যদি একজনে আরেকজনের বিরুদ্ধে গিল্লা গাও, একজনে আরেকজনের বিরুদ্ধে বিপদ গাইলাও, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন তোমার নেকি আর প্রতিকূল আদান প্রদান হইব। আলহামদুলিল্লাহ। নবী যে ফরমায় কিয়ামতের ময়দানে অনেক নেককার মানুষ সকল জাহান্নামে যাইবা, আর অনেক সুদকুর মতকুর দিনাকুর গুনাহগার মানুষ জান্নাতে যাইবা। সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কেমনে মানুষ নেককার হইয়া জাহান্নামে যাইবা, গুনাহগার হইয়া জান্নাতের মধ্যে যাইবা গিয়া? বিশ্বনবী বলেন যত মুসলমানের জমিন খেওরের বিরুদ্ধে গীবত করবায়, বালা মানুষে যখন খারাপ মানুষের বিরুদ্ধে গীবত করবায়, তুমি বালা মানুষের সারা আমল খারাপ মানুষের দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিব। আর তুমি খারাপ মানুষের সারা গুনাহ হল বালা মানুষের খান্দ দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জমিনের মধ্যে ঘোষণা দিয়া হইয়া গেলা, কিয়ামতের আগে ওলা কিছু আলামত হল তোমরা জমিন পাইবাই। ফুয়ায় বাপরে ফিটিব, ফুরিয়ে মারে জমিনের মধ্যে ফিটিব। বাপে ফুয়া মিল থাকতো না, মায় ফুরিয়ে মিল থাকতো না, স্বামী স্ত্রী মিল থাকতো না। আমি নবী হয়ে ইজাতর জিন্দেগি যখন তোমাদের সামনে আই দিব গিয়া, এতে মনে করিও কিয়ামত আর বেশি দূরে নাই। আলহামদুলিল্লাহ। আজ হাজারো ফুয়াইতে মার শরীর আত্মলন, হাজারো ফুয়াইতে বাবার শরীর আত্মলন দেওয়াই। ও বড়াইলাখান্দির যুবক হল, আল্লাহর কসম খাইয়া হইয়ার পৃথিবীর জমিন নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা, পৃথিবীর জমিন স্বার্থহীন ভালোবাসনেওয়ালা যদি দুইজন মানুষ জমিন পূজাও, 1 নম্বর পাইবা খলিল যার টুকরা মা, আর 2 নম্বর পাইবা বাবা। এই দুইও মানুষের তোমার ছোট খাল থাকি বড় জমিনের মধ্যে খরচন দেওয়াই। জমিন কোনোদিন কোনো স্বার্থ চাইছই না, ঠিক কিনা? বিশ্বনবী বলেন কোন মুসলমানে যদি তার মার শরীরের মধ্যে হাত তুলিলায়, বাবার শরীরের মধ্যে হাত তুলিলায়, এইগুলো জমিন বেইজ্জত হইব, গজব পরি আল্লাহ এগুলো ধ্বংস করবা। জমিন রিজেক আল্লাহ কমাইব, হায়াত আল্লাহ কমাইব, আর জমিনটা কি যখন যাইব বেইজ্জত হইয়া যাইব। আলহামদুলিল্লাহ।
ইলাদ করিত কোনো যুবকে নিজের মা তৈয়া বাবা তৈয়া বিয়া করিয়া বেটি লইয়া হাইলাকান্দি টাউন যারায় লালা বাজারও দাঁড়ায় আলগাপুর বাজারও বাড়াঠি রড়ায়। ও যুবক তোমারে আমি জাবির হুসাইনের জীবন থাকি হইয়ার আরে ভাই আমার বাড়ির মধ্যে ও মানুষটারে জিকার করে একলা ইনকাম আমি করি এর বাদেও আল্লাহ খেয়রের সামনে মাথা নত করায় নাই আজ পর্যন্ত করছে না কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচিমু আশা করি আর জীবনে করতো না ও দোয়া খান তা আল্লাহর আদালত করিও। মারে খাওয়াইলে কমে না বাবারে খাওয়াইলে কমে না বইনার বাগড়িরে খাওয়াইলে কমে না বায়ান যতদিন তোমার গরো খাইবা ততদিন আল্লাহর রহমত বেশ বেশিয়া তোমার বাড়ি থায়। মা বাপ যতদিন তোমার মাঝে খাইয়া দিয়া বড় দেওয়াই অতদিন আল্লাহর রহমতর বান্ডার বরকতর বান্ডার তোমার গরো ঢুকে। আর যেদিন তোমার টুন্ডির কথা শুনিয়া তোমার বড় কথা শুনিয়া দেওয়াই যেদিন মারে বাড়ির তৈয়া বাবারে বাড়ির মধ্যে তৈয়া হাইলা খান্দিত আলগা খারায় বারাটিয়ার ওরায় বাউটার মতো দিন দেখি খাটারায় মন করিও তোমার হায়াত আল্লাহ মোহর মারি দিছে তোমার রিজেক আল্লাহ মোহর মারছে তোমার জিন্দেগি থাকি যখন তুমি যাইবাই বেইজ্জত ইয়া জমিন থাকি বিদায় নিবাই আলহামদুলিল্লাহ। এর লাগি মা বাপর লগে ব্যবহার করতে বালা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহর থেকে শিল মোহর মারা ফয়সালা হইল তোমার মার লগে বাবার লগে ওলা ব্যবহার তুমি দবিন কর যে ব্যবহারে তোমার মা বাবা দবিন শান্তি পাই সুবহানাল্লাহ। আরে ভাই নবীজির জমিন মা ফাইলা না নবীজির জমিনের মধ্যে বাবা জমিনের মধ্যে ফাইলা না নবী দিয়ে তান দুধ মা হযরতে হালিমা তোয়াইফের মাঠটা গিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার লগে লগে নবী দিয়ে মিম্বর দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম হলোর সামনে নসিহত খতরা শরীরের মধ্যে ফেস্তা কাপড় ময়লাওয়ালা কাপড় একজন বুড়ি মা বিশ্ব নবীজির খেদমত গেলা সাহাবায়ে কেরাম হলে নাক দিবা দিয়া সাইড লাগি লাগি হইয়া বইতরা নবী যে মিম্বর তাকি দাঁড়াইয়া নিজের শরীর মুবারক তাকি সাদর মুবারক হানতা বিছাইয়া দেওয়াই মসজিদে নববীর সামনে খানো বিছাইয়া দিয়া কইলা মা আপনি বসেন। ছেলে আর মার মধ্যে কথাবার্তা হইল বৃদ্ধ মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া চলে গেলেন সাহাবায়ে কেরাম আর বলিয়া রাসূলুল্লাহ এই বেটিরে দেখি আমরা নাক টিপা দিয়ার বেটি বড় গরিব লেতরা মগর আপনি দেখলাম আপনার সাদর মুবারক কান্তা মসজিদে নববীর বিছাইয়া আপনি বইবার সুযোগ কান্তা দিলা ও মহিলার পরিচয় কি আমরা জানতে পারি? নবীজি ফরমাইন্ডে সাহাবায়ে কেরাম আমি নবীজির জন্ম হওয়ার পরে আমার মা জননীর দুধ পান করার সুযোগ হয় নাই ও যে বৃদ্ধ মহিলা মা তোমরা দেখরাই এন দুধ পান করি করি আমি জমিন বড় হইছি সুবহানাল্লাহ। এই নিয়ে থাকলে আমার খলিজার টুকরা মা জননী হযরতে হালিমাতুস সাদিয়া যার দুধ পান বড় দুধ পান করে করে আমি বড় হইলাম আবার মারে আমি এই জন্য জমিন রেসপেক্ট করি আর শ্রদ্ধা করি আর জমিনের মধ্যে ভালোবাসনেওয়ালা যদি কোনো জাত থাকে ও জাতর না হইয়া তখন মা সুবহানাল্লাহ। আরে ভাই এখানেও তো অহংকার খরচ কোন জায়গার মধ্যে এত বেটাগিরি পড়াই জমিনের মধ্যে খটে রে ভাই বেঙ্গালুর থাকি চেন্নাই থাকি যখন বাড়িতে রওনা দেশ কল করিয়া যখন মারে বসমা আমি বাড়ির মধ্যে আয়ার রাস্তার মধ্যে যখন নেটওয়ার্ক চলে যায় তোর মোবাইলের মধ্যে চার্জ থাকে না নেটওয়ার্ক চলে যায় কর থাকি মায়ে বারবার গিয়া তোর ছোট ভাইরে এখন একবার কল করিয়া দেখ বড় ভাইরে এখন একবার তা কল করিয়া দেখ আমার জাদুমণিটা কোন জায়গার মধ্যে আইছে যখন সারায় ফোন করিয়া দেখুন কলটা ঢুকে না মায় পাগলের মতো একবার করো যায় আর একবার বারান্দা তাই আর একবার করো যায় আর একবার উঠানো হয় আর একবার উঠু করিয়া মুসল্লার মধ্যে হইয়া শুকুর ফানি ফেলাইয়াও কথা হন আল্লাহ আমার দাদুমণি চেন্নাই থাকি রওনা দিছে আমার দাদুমণিটা বেঙ্গালুর থাকি রওনা দিছে রে দয়াল আমার দাদুমণি করে যত সময় পর্যন্ত আমার বুকটা নিয়ে দিছ না অত সময় আমি শান্তি হইতাম নাই সুবহানাল্লাহ। আরে ভাই আমার জীবনের কথা কইয়ার বাংলাদেশের জমিনে চলে গেলাম আমার মোবাইলও নেটওয়ার্ক নাই কিচ্ছু নাই ডাটা অন থাকতো প্রোগ্রামের কারণে মা পাগল হয়ে জিতা খান দিতা ভিডিও কল যখন করলাম মা আও ডাকাই খান দিয়া কইলে জাদুমণি তুমি যেখানো থাকো মোবাইলের ডাটা অন করিও কারণ তোমার লগে না মাতিলে আমি মা শান্তি থাকি না সুবহানাল্লাহ। ও মা রে ভাই তোর মা যেদিন তোর ঘর থাকি বারোয়া কবর দিন দেখি যাই নিয়া আর রুমের মধ্যে গিয়া দেখিস বিছানা লাগাই যে বিছানাত গেলে পানি লইয়া যাইতে
মায় মাঝে মাঝে গলা কি দিতা ডাক দিতা রে ভাই। ও রুমের মধ্যে ঢুকার বাদে যখন মা নামক নিয়ামতটা দেখতে পাইতে নাই, সারাটা দিন দেখি তাবড়াইয়া মা মা হইয়া চিৎকার দিস। ও মা আর কিয়ামত পর্যন্ত জবাব দিতা নাই, ঠিক কিনা? আরে যুবক ভাইয়েরা, আল্লাহ শরীর খান্তা বড় বানাইয়া দিছে, তুমি টেনশন করিও না। মা বাপ বৃদ্ধ হইলে খাসির যন্ত্রণা বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে হাটর বেআরাম বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে এনার্জি শরীরের মধ্যে কমে যায়। এই যন্ত্রণা দেখিয়া তুমি বিরক্ত হইও না। তোমার মা নামক নিয়ামতর লাগি তুমি দোয়া করিও। কারণ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহী আনতে চলে গেলেন। আল্লাহ দমক দিয়া হলো, নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর বেটা গিরি আর তকবুরি আমার সামনা খানো তুমি করিও না। আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করবো। আলহামদুলিল্লাহ। নবী মুসা চকুর পানি ফেলাইয়া বলেন, আল্লাহ এতদিন তোমার সামনা খানো আইলাম রে দয়াল, কত উল্টা পাল্টা করলাম, একটা দিন তুমি দমক দিলাই না, কুদাম দিলাই না। আজকে তোমার সামনা খানো আবার লগে লগে কেন কুদাম দেয়? আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম, এতদিন তুমি ঘর থাকি বারোই আইতে তোমার বৃদ্ধ মা জননী জন্য জীবিত আসলা। তোমার মায় তোমারে ঘর থাকি বার করিয়া দিয়া, তোমার মায় আমার তলত দোয়া করিয়া কইতা, আল্লাহ আমার মুসা গুতা বড় পাগল, আমার মুসা গুতা বড় গরমিকে যদি কোনো উল্টা পাল্টা তোমার সানোর মধ্যে করিলায়, আমি মায় তোমার কাছে মাফ চাইয়ার। আবার নবী মুসারে তুমি কষ্ট দিও না। ও নবী মুসা, তোমার মায় তোমার লাগি দোয়া করতে, আমি তোমার ভাই বেজার হইতাম না। আজ গোলটা কি বারোয়া তুমি রাস্তার মধ্যে রওনা দিছ, তোমার মা দোয়া করনেওয়ালা মা জননী নাই, মানে তোমার ভাই আমি মায়ার নজরে তাকাইবার মতো কিচ্ছু নাই। মায় বারবার দোয়া করিয়া তোমার বিপদ খাটাইতা। ও মা তুমি কবর তুই আইস, এর লাগে আমি আল্লাহ তুমি নবী মুসারেও দমক দিয়ার আইস থাকি বেটা গিরিয়ার তো পুরি করিও না, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম নাই। আলহামদুলিল্লাহ। এ বড় হাইলা খান্দির যুবক ভাই, একটা বার মা থাকতে ঘরের মধ্যে আনা খাইয়া তুমি হুতিয়া দেখিও। মায় বারবার তোমার রুমের মধ্যে কিয়া হইবারে দাদু, রাত্রিবেলা সামান্য খাইয়া কুমা, কারণ রাত্রে যদি এক কামড় না খাস একটা সোনার মাংস জমিন থাকি কমি যায়। তোর খলিঞ্জার টুকরা বিবিয়ে একবার কইব, দুইবার কইব, তিনবার ঘুমাইব। তোর বাইয়ে বইনে একবার কইবা, দুইবার কইবা, 3 নম্বর বার ঘুমাই দিবারে ভাই। মগর সারাটা রাত খলিঞ্জার টুকরা মা জননী একবার নিজের বিছনার মধ্যে আইবা, আর একবার তোর দরওয়াজার মধ্যে গিয়া কইবারে জাদুমণি আমি মায় তুমি কোনো ভুল করিয়া থাকি মাফ চাইয়ার। এর বাদেও হইয়ার সামান্য খানি তুই খাইয়া তুই রাত্রিবেলা ঘুমা, কারণ রাত না খাইলে তোর শরীরের মাংস কমে যায়। আমি মায় তোমারে হইয়ার সামান্য খাইয়া তুমি ঘুমাও। ও মা নামক নিয়ামতটা যখন জমিন থেকে যাইব রে ভাই, এদিন বুঝতে পারবে কত বড় নিয়ামত হারাইছো, ঠিক কিনা? আর বাবা নামক নিয়ামতের কথা কি বলবো রে ভাই, যে বাবা তোমার খাওয়ানে মিজোরাম গেলা, মেঘালয় গেলা, নাগাল্যান্ড গেলা, কলকাতা গেলা, যে বাবায় মাথার উড়ি মাথাত লইলা ওলাদর কারণে, বেলচার বেডা তো লইলা তোমার কারণে। ঈদের দিন যখন বাবার পকেটের মধ্যে পয়সা নাই, নিরিবিলি রুমের মধ্যে হাও মাও ডাকাইয়া খান্দ, আমি আমার জাদুমণিরে কিচ্ছু দিতে পারি আর না। বৃদ্ধ মা জননী তোমার মায় তোমার বাবারে গেদিকা হো আমার স্বামী যান কেন খান্দ, তোমার বাবায় জবাব দেয় আমার আজকে একটা ঈদের দিন যার আমার ফুয়ারে আমি কোনো সুন্দর খাবার দিতে পারি নাই। টেকা খরচ করিয়া নিয়া যখন তোমার নতুন জুতা নতুন জামাগুলা পিন্দাইয়া দিলা রে ভাই, তোমার বাবায় সিরা লঙ্গি লাগাইয়া সিরা শার্ট জুতা লাগাইয়া ঈদের নমাজ দায়। তোমার মা যে এখন স্বামী তুমি যদি সামান্য একটা শার্ট খরিদ করিয়া যদি তুমি ঈদের নামাজ খালো তুমি যাইতায়, তোমার কত সুন্দর লাগলো না, আমার দেওয়ার দরকার কেন ছিল? আমার বাবা এত সুন্দর করে জবাব দিলা, ও আমার স্ত্রী আজকের দিন আমি কাপড় লাগাইলেও খুশি, না লাগাইলেও খুশি। ওপর আমার ফুয়ার ফুলির শরীরে যখন কাপড়টা লাগাইয়া দিলাম, আমার ফুয়া যখন মুসকি আসি দিয়ে আমার লগে ঈদের নামাজ যাইব, আমি বাবা আমার দিল কোনো দুঃখ থাকতো নাই। সুবহানাল্লাহ। এর লাগি মা নামক নিয়ামত রে কষ্ট দিস না রে ভাই।
বাবা নামক নিয়ামত রে কোনোদিন জমিনও কষ্ট দিস না। মার বাবা যখন মাথার তাকি চলে যায় বুঝা যায় আল্লাহ বট গাছ মাথার তাকি হরাই দিছে রয়। দুনিয়ার মানুষের তোরে গালি দেখেও দমক দেরা নাই, দুনিয়ার মানুষের তোরে হাইলা খান্দি টাউন ফিটাফিটি করে ঘর তাকি বারোয়া জানেওয়ালা নাই। কিন্তু মা জননী যদি বৃদ্ধ লাঠি কোথাও যদি হাত হয় এর বাদেও চিল্লাই চিল্লাই হাইলা খান্দি টাউন যায়। আমার জাতু মনিটারে খেয়ে মারলো, আমার জাতু মনিটারে খেয়ে জমিনের মধ্যে কুদাম দিল। এই এত নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা রে ভাই, জমিনও যদি খেয়েও থাকে একমাত্র তোমার মা। সুবহানাল্লাহ, একমাত্র কলিজার টুকরা মা রে ভাই। বেটির কারণে মারে কষ্ট দিও না, হরির কারণে মারে কষ্ট দিও না, হৌরর কারণে জমিনও মারে কষ্ট দিও না। হরির লোকে বেড়া লাগলে তোমারে জেল খাটায়, আর মার লোকে বেড়া লাগলে ঘর থাকি পর্যন্ত বার করিয়া দেন না। হরি কিনা বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার যুবক ভাইয়েরা, তোমাদের খেদমতে একটাই রিকোয়েস্ট করিয়া যায়, আর শাবানোর শেষ রাত রিকোয়েস্ট করিয়া যায়, আর তুমি যতদিন বাঁচি ভাই গুনাহ ছাড়ো, হিংসা ছাড়ো, নাফরমানি ছাড়ো, অন্যর বিরুদ্ধে লেখালেখি সমালোচনা ছাড়ো, নিজরে ওলা মানুষ বানাও, নিজরে ওলা আল্লাহ ওলা জমিনের মধ্যে বানারে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোর কবর দ্বারে দি যাইতে সময় মোবাইলে সাইলেন্স করিয়া তোর কবর দ্বার খানো দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, চকুর পানি ফেলে দোয়া করিয়া কইতো, আল্লাহ এই ছেলেটা বড় বালা আসলো, বড় আমলি আসলো, আমি গুনাহগারে তার লাগি দোয়া করিয়া আপনি আল্লাহ তার কবর খান জন্য বানাইয়া দেও। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন খান দবিন বাড়ারে যুবক ভাই, ওলা লাইফ খান দবিন বানা। দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি শান্তি পায়, দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি ভালো কর্মগুলা দবিন পাইলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মোহাব্বতর জমিন বনবাই, আল্লাহর পাগল আর আশিক যখন জমিন তুমি বনবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়াই, দুনিয়ার ইলা কোনো মানুষ নাই ওমরের মতো মানুষের চিনে না। হল ঠিক কি না? অসুবিধা নেই, বাধাটাই লাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ান ভিতরাও ভিতরাও ভাইয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা রে ভাই, ইসলামের ইতিহাসের মধ্যে ইলা কোনোবার আজ অবধি জমিনের মধ্যে আসে নাই। গোটা পৃথিবীর বেঈমান মুরতাদ হলে এখনো আলোচনা করে যে ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক যদি এই জমিনে এখন থাকতা, জমিন হিংসা বিদ্বেষ মারামারি খাটাখাটি না ইনসাফি কোনোদিন থাকলো না। অনেক সুবহানাল্লাহ। এমন একজন খলিফা রে ভাই হযরতে ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিলা। খেলাফতর যুগ রাত্রিবেলা নিজের খাদিম লইয়া নিজের সহচরী লইয়া যখন জঙ্গলের দিকে আটিয়া গেলা রে ভাই, গিয়া শুনলা একজন বেটির গরো হলুতায় খান্দা খাটি পত্রা মা মা কইয়া চিৎকার দিতে খানি দেয়।
মায়ে ও কথা খান কোনো দাদুমণি সবাই ঘুমাও, একটু পরে খানি রান্না ওই দিব গিয়া। আওলাদের রিপিট জবাব দেও, আজকে 3 দিন থাকি তুমি খানি খানি কই আমাদেরকে ঘুম লাগা নাই, আজকের দিন যদি খানি দেও না আমরা মরি যাই মুগিয়া। উমর ইবনুল খাত্তাবে নিজের চেহারারে গোপন রাখিয়া, পরিচয়রে গোপন রাখিয়া আল্লাহর বান্দির ঘরের মধ্যে টুকি মারিয়া ঢুকিয়া কইলার বা বেটি, একটা বার তুমি খোঁজাই তোমার সন্তানে কোন কারণে খান্দিলা? বেটি হইল আল্লাহর বান্দা হল, তুমি তাই খেয়ে আমরা সিনিয়র না, আমার ঘর আজকে 3 দিন থাকি খানি নাই। তসলা গুপ তাকিয়া হরা ওখান হরাইয়া দেখুন যাবাই ডাক্কন ওখান হরাইয়া দেখুন গরম পানি শুধু উতরার। বেটির এদিকার হলা তুমি খেনে মিশা মাতলাই, ও আল্লাহর বান্দা হল আমি ও কারণে মিশা মাতিলাম, কারণ আমার হরুতায় 3 দিন থাকি খানি না পাইয়া আমার কাছে এইভাবে খান্দিতরা আমি ওভাবে গুণ লাগাইয়ার। হযরতে উমর ইবনুল খাত্তাব এদিকার হলামা ই জমানার খলিফা উমরের মতো মানুষে কি খবর লয় না? বেটি হইলার বা বেটার তো সময় নাই, বেটার সময় নাই, আমার জঙ্গলের গরিব বেটির খবর লইতা। উমর ইবনুল খাত্তাবে নিজের সহচরী লইয়া কোনো মাত না মাটিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন দেওয়ায়। খাদ্যখানার ভিতর তাকিয়া মদিনাতুল মুনাওয়ারাত তাকিয়া উমর ইবনুল খাত্তাবর মতো মানুষে 18 বস্তা খান্দ লইয়া নিজের খাদিমে কইলা, হুজুর আমার খান্দর মধ্যে ময়দার বস্তা দিলা। উমর ইবনুল খাত্তাবে জবাব দিল, আমার খাদিম বেটা, আইজ যদি তোমার মতো মানুষে আমি উমরের খান্দ থাকি ময়দার বস্তা লইয়া যাও, কিয়ামতের দিন আমি উমর দে আল্লাহ সারিয়া দিত নাই। আপনার আমার 3 টাকার নেতার বাই দে তোমক দিলায়, আপনার আমার 3 টাকার খেতায় দে তোমক অভিন্ন দিলায়। ও দুনিয়ার নেতা অকল ইয়াদ রাখে একটা জিনিস, আমি জাবির হুসাইন হইয়ার যতজনে জনগণের হক জমিনও মারিয়া খারায়, জনগণে জমিনও ঠগিয়া খারায়, জনগণে জমিনের মধ্যে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানও আল্লাহ সারিয়া দিত নাই। ওমরের মতো মানুষের ভাই মসজিদে নববীর থাকি খাদ্য ভান্ডার থাকি ময়দার বস্তা খাদ্যর মধ্যে লইয়া তেলর টিন গুয়াতর মধ্যে লয়া সুদা সুদি অন্ধকারের মধ্যে জঙ্গলের ভিতরে বেটির বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়া নিজ হাতে আটা বার করিয়া তেল বার করিয়া রুটি বানাইয়া সুন্দর করে সবজি বানাইয়া বাচ্চা গুনগুন তাকে তুলিয়া ও তারা নিজের হাতে মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া আল্লাহর বান্দিরে কইলা, ও আল্লাহর বান্দি, আমি তোমারে কইয়ার তোমার আটা হুরাইবার আগে 2 দিন আগে আমারে খবর দিও, আমি তোমার বাড়ির আটার বস্তা লইয়া আইমু। সুবহানাল্লাহ। চলে গেলেন মসজিদে নববী, ফজরের নামাজ পড়ে তিলাওয়াত শেষে খবর দিনা, ও জঙ্গলের অমুক জায়গাতে একজন টুফির মধ্যে বেটি আসেন, তানে গিয়া কই মদিনার খলিফায় তানে খবর দিছেন। সুবহানাল্লাহ। বেটি হাট এটা বেটি তো টেনশন হয়ে গেল, আল্লাহ খাই রাজ্যে শুন মাতিছি উমরের বিরুদ্ধে, ইগুন্নি উমরের কাছে খবর গেল গিয়া, আর উমর ইবনুল খাত্তাবের বিচার হইল, তলোয়ার অন লাগাইয়া ইনো লাগাইয়া নাই অন লাগাইয়া ধরাইল, হরু তারে রুটি খাওয়াই আর ভয়ও আমার বাচ্চা হল জীবনের শেষ দেখা কান্তা দেখিলাম। গত রাত যতখান ঘটনা হয়েছে উমরের মতো মানুষে মনে হয় খবর পাইনি ছয়, উমরে আমারে ছাড়িয়া দিতা নাই, যদি জীবে তো ঘুরিয়াই তোমরা আমারে পাইবাই, আর না হয় তোমরা দাবি ছাড়িও। আল্লাহর বান্দি চলে গেলেন মসজিদে নববী, গিয়া দেখলাম মসজিদে নববীর মেইন দরওয়াজার মধ্যে দাঁড়ানো গত রাত্রে যে মানুষ গেছলার ভাই, ও মানুষে মাথার ফাউরি লাগাইয়া দাঁড়ানো, বেটি ডরাইতে ডরাইতে খাফিয়া হামান না। উমরের মতো মানুষে হলো, ও আল্লাহর বান্দি, আমি উমরে তোমারে খয়ার, কোনো টেনশন করিও না, কোনো ডরাইও না, আমি তোমারে খইয়া দিয়ার, তুমি মসজিদে নববীর ভিতরের মধ্যে ঢুকো। হে বড় হাইলা খান্দির মানুষ, উমরের মতো মানুষের ভাই মাথার তাকি ফাউরি হকু খুলিয়া দিয়া আল্লাহর বান্দির আতর মধ্যে 1 মাথা দিলা, আর 1 মাথা দিয়া তান গোলা গু বালা করে ফেসাইয়া বড় তোমার সে কইলা রে আল্লাহর বান্দি, ও ফাউরির মাথার মধ্যে তুমি ধরো, আর গোটা মদিনার মাঠের মধ্যে যতখান তুমি টানি টানি ঘুরাইতে পারো, আমি উমরকে তুমি ঘুরাইয়া লইয়া যাও, আমি উমরের এতে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। এই বেটিয়ে কইলা রে আমিরুল মুমিনিন, গত রাইতে আপনারা না শুনে অনেক কথা কইছি, মানে মাফ করিয়া দিও। উমর ইবনুল খাত্তাবের মানুষে মতো মানুষে চকুর পানি ফেলাইয়া কইলা রে বাবা, আজকে যদি তোমার হাতে তোমার আদালত আমার বিচার না করো,
কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিত নাই। যাও তুমি ফাঁকি লইয়া যাও, যত খান ঘুরাইবার তুমি আমার টানিয়া ঘুরাও। তুমি যত সময় পর্যন্ত শান্তি হইছ না, উমরের মতো মানুষরে তুমি ছাড়িয়া দিও না। সুবহানাল্লাহ। এই ছিল আমরা রাখা, এই ছিল আমরা নেতারে ভাই, তোর বন্ধু নাই রে ভাই, দেখে মতর আড্ডাত লইয়া যায়, গানোর আড্ডাত লইয়া যায়। ইনি হচ্ছেন আমাদের পূর্বাপুরুষ, যাহাদেরকে আমরা ফলো করিয়া দবির শরিয়ার। বিশ্ব নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইবতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবা হল আকাশের তারার মতো। একজন সাহাবীরে যদি দুনিয়ার জমিনও কেউ ফলো করিলায়, এই জমিনও হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ।